ইসলামের বিরুদ্ধে বিল তোলা যায় না, সূর্যের সামনে ধাক্কা লাগানো যায় না, সূর্যের সাথে ধাক্কা লাগানো যায় না, হিমালয়ের সাথে ধাক্কা লাগানো যায় না, আসমানের সাথে ধাক্কা লাগানো যায় না, বঙ্গোপসাগরের জোয়ার ঠেকানো যায় না। ইসলামের বিরুদ্ধে বিল তোলা যায় না, ইসলামের বিরুদ্ধে বলেন, ইসলামের বিরুদ্ধে বিল তোলা যায় না, বলেন আবার বলেন, আবার বলেন। আকাশ থেকে বৃষ্টি ঠেকানো যায় না, সূর্য ওঠাকে ঠেকানো যায় না, মেঘ ওঠাকে ঠেকানো যায় না, শীত আসাকে ঠেকানো যায় না, গ্রীষ্ম আসাকে ঠেকানো যায় না, বর্ষা আসাকে ঠেকানো যায় না, মেঘনার জোয়ার ঠেকানো যায় না, ইসলাম ঠেকানো যাবে না। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা হবে না, হবে না, হবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। নাটক হইতে পারে, নাটক হইতে পারে, নাটকের রীতিও আছে, মনে রাখবেন। নাটক হবে, নাটক সারাদিন চলে না। নাটক কি সারাদিন চলে না? নাটক হইতে পারে, নাটকের রীতিও হবে। নাটক হইতে পারে, নাটকের শেষ সীমা রেখাও আছে। লেকিন সূর্যের উঠানো ঠেকানো, সূর্য ঠেকানো যায় না, সূর্য ঠেকানো যায় না, চাঁদ ঠেকানো যায় না, আসমান ঠেকানো যায় না, হিমালয় ঠেকানো যায় না, মেঘনা ঠেকানো যায় না, রব্বে করিমের শীত ঠেকানো যায় না, রব্বে করিমের কুয়াশা ঠেকানো যায় না, রব্বে করিমের গ্রীষ্ম ঠেকানো যায় না, রব্বে করিমের ইসলাম ঠেকানো যায় না। ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবে না থাক, এদেশে ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ডর লাগে আমরা যাও দাঁড়ান, মুরব্বী দাঁড়ান, বলেন কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবী? দেখো ইনশাআল্লাহ। রব্বে করিম জীবন একটা দিয়েছি, তো আরো দিব, দ্বীনের জন্যই দিব, ইসলামের জন্যই দিব, কোরআনের জন্যই দিব, কোরআনের জন্যই দিব। জীবন তো একটা, যদি 70টা থাকতো 70টা দিতাম। জীবন কয়টা বলেন? কয়টা জীবন? কয়টা? কয়টা দিবেন আল্লাহর জন্য? আমি এটাকে আমার স্ত্রীর কাছে তুলে দেই নাই, আমি এটাকে আমার ছেলেদেরকেও দেই নাই, আমি এটাকে গরু আর ছাগলের জন্য দেই নাই, আমি এটাকে দিয়েছি আমার রবের জন্য, যাকে ভালোবাসি তার জন্য, যার কাছে ছিলাম 1000 বছর, কোটি বছর, যার কাছে থাকবো কোটি কোটি বছর, দিয়ে দিয়েছি তাকে পুরোটাই। দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত বড়দের মজলিস, বড়রা কথা বলবেন। বড়দের মজলিসে কথা বলা নিজের জন্য সাআদাত, নিজের জন্য সৌভাগ্য। আমি আমার জন্যই কথা বলতে বসছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই কথা বলতেন তখনই বলে নিতেন এই কথা, উসিকুম ওয়া ইয়ায়া, আমি আগে আমাকে উপদেশ দিচ্ছি, তারপরে তোমাদেরকে দিচ্ছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ নাওয়াল্লাহু মারকাদা, তিনি বলতেন, আমি যখন কথা বলি আমার কান আগে শুনে, অন্যদের কান পরে শুনে। আগে আমার কানে শুনে, তারপরে আপনাদের কানে শুনে। এজন্য হাকিমুল উম্মত বলতেন, জবান দিয়েছে একটা, কান দিয়েছে দুটো, যেন বলতে বলেছে কম, শুনতে বলেছে বেশি। আমাদের অভ্যাস হইলো, আমার অভ্যাস হইলো, বলি বেশি, শুনি কম। এজন্য অল্প সময়, ঘড়ি কয়টা বাজে?
অল্প সময় পরবর্তী মেহমান আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমার পঠিত আয়াতে কারিমার তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার মুখাতাব সর্বপ্রথম খিতাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন সবাই বলেন, আবার বলেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি এই শব্দের তরজমা এভাবে করতেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী আমার বন্ধুগণ। কি বলতেন বলেন? অন্ধ জগতের অটল বিশ্বাসী আমার বন্ধুগণ, যারা না দেখে বিশ্বাস করেছি এবং বিশ্বাসও টলমল নয় বলকে অটল, যারা না আল্লাহকে বিশ্বাস করে না ওদেরকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে ডাকবেন, আর যারা আল্লাহকে বিশ্বাস করে ওদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকে। মজার বিষয় হলো আমাদের দুটো নাম, একটা হলো আমরা মুসলিম আর একটা আমাদের নাম মুমিন। আমাদের কয়টা নাম বলেন? একটা হলো আর একটা হলো, এই দুটো নামেই আল্লাহ তাআলা নিজের নাম থেকে চয়ন করেছেন। আল্লাহ তাআলার একটা নাম মুমিন আর আমাদের নাম মুমিন। আল্লাহ তাআলার নাম একটা নাম সালাম, আমাদের নাম মুসলিম। সালামের টুবি ভাগ মূল অক্ষর সিন লাম মিম, মুসলিমের মূল অক্ষর সিন লাম মিম। আল্লাহ তাআলার নাম মুমিন মূল অক্ষর হামজা মিম নুন, আমার নাম মুমিন মূল অক্ষর হামজা মিম নুন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম্মা রাব্বি উম্মতি বিইসমাইন মিন আসমাইহি, আমার রব আমার উম্মতের নাম রেখেছেন নিজের দুটো নাম থেকে। আল্লাহ তাআলার নাম সালাম, আমাদের নাম মুসলিম। আল্লাহ তাআলার নাম মুমিন, আমাদের নামও মুমিন। দু নাম আমাদের, একটা হলো মুসলিম আর একটা হলো কি বলেন? আমাদের দ্বীনের নাম ইসলাম, আমাদের নাম মুমিন, আমাদের আল্লাহর নাম সালাম, আমাদের জান্নাতের নাম দারুস সালাম। সিন লাম মিম বলেন, আবার বলেন। আমাদের নাম কি? মুসলিম। আমাদের আল্লাহর নাম কি? সালাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের জান্নাতের নাম কি? দারুস সালাম। এজন্য নামাজ পড়ে বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম, বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, বান্দা যখন বলে আল্লাহুম্মা আনতাস সালাম, এই শব্দের তরজমা যেন তিনি বলেন যে এই শব্দের তরজমা আল্লাহ আপনি সালামতি শান্তি মহাসাগরের একচ্ছত্র মালিক। বলেন আল্লাহ আপনি শান্তি একচ্ছত্র অধিপতি। কখন আসছে? বলেন আল্লাহ আপনি শান্তি মহাসাগরের একমাত্র অধিপতি। আচ্ছা, এই শব্দ আমি ফজরেও 3 বার বললাম, জোহরেও 3 বার বললাম, আসরেও 3 বার বললাম, মাগরিবেও 3 বার বললাম, এশাও 3 বার বললাম। প্রতিদিন 5-15 বার করে, মাসে কতবার, বছরে কতবার, এতবার আমি রবকে সালাম বললাম, শান্তির মহাসাগরের একচ্ছত্র অধিপতি বললাম। তো তিনি তার মহাসাগর থেকে কতটা দিলে আমার হবে, আর কি পরিমাণ দিলে তার মহাসাগরে কমবে?
সুবহানাল্লাহ বলবেন। তিনি কি পরিমাণ দিলে কমবে? বলেন কমবে না কখনোই? বলেন। আর আমাকে একটু দিলেই হবে, আমাকে এক কোষ দিলেই হবে। আমাকে কি দিলে হবে? বলেন এক কোষ দিয়ে দিলেই হবে। লেকিন হযরত মাওলানা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন, আমরা এটা বলি ঠিক, লেকিন কখনোই ভেবে বলি না, চিন্তা করে বলি না, এবং কি বলেছি বুঝে বলি না। বলেন বাস্তব না বাস্তব? আমরা বলি ময়নার তোতার মতো। আমরা বলি কিসের মতো? বলেন ময়না আর তোতার মতো। আমরা কিসের মতো বলি? ময়না আর তোতার মতো। ময়না আর তোতা যেমন ময়না আসসালামু আলাইকুম বলে, ময়না কি বলে? ময়নার আসসালামু আলাইকুম, আর আমাদের আসসালাম একরকম হয়ে গেছে। বুঝেন না? ময়না কি বলে? বলেন মোবাইলে যদি আপনি রিংটোন লাগান আসসালামু আলাইকুম, তো মোবাইলের কতটা সওয়াব হবে? বুঝেন না? সওয়াব হবে? ওই যে একটু আগে দেখছি এখানে বেটি পাবলিসিটি করে, বেটি আসসালামু আলাইকুম, তো বেটির কত সওয়াব হবে এখানে? কেন হবে না সওয়াব? কি হয়? দিল থেকে বলে না মাউথ থেকে বলে? হার্ট থেকে বলে না মাউথ থেকে বলে? মুখ থেকে বললে হয় না। এজন্য বলেন আল্লাহুম্মা আনতাস সালাম। আল্লাহ আপনি শান্তির একচ্ছত্র মালিক। এজন্য শান্তি পাবে দেশের লোক। এই শব্দ বলতে দেরি, ঈমান যেতে দেরি হয় না। হাতি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বলেন এখন তো একবার বলেন না। হাতি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এটা ঈমানি স্লোগান নয়, এটা বেঈমানি স্লোগান। কি স্লোগান বলেন? এটা বেঈমানি স্লোগান। ঈমানি স্লোগান না বেঈমানি স্লোগান? বেঈমানি। হাতি কিসে শান্তি দিবে? হাতি মার্কা কিসে শান্তি দিবে? বলেন ধোঁকা। বলেন ধোঁকা। শান্তির একচ্ছত্র অধিপতি কে? আল্লাহুম্মা আনতাস সালাম। পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন যেন বলেন নামাজ শেষ করেছো, এবার তুমি আমাকে আসসালাম বলে ডাক দাও। সুবহানাল্লাহ। আমাকে সালাম বলে ডাক দাও। কথা দিলাম তোমার দুনিয়া আখিরাতে যতটা শান্তি লাগে সবটা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম। বলেন আল্লাহুম্মা আনতাস সালাম। আল্লাহর কসম, জীবনে যদি একবার এই ডাক রব্বে কারীমের কাছে পৌঁছে যায়, একবার যদি এই ডাক আসমানে উঠে যায়, আমার আর আপনার হায়াতের শান্তির জন্য যথেষ্ট। আর এটা আমি বলতে দেরি হয়, উঠতে দেরি হয় না। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। রব্বে কারীম বলেন তুমি যে কথাই বলো না কেন, যে ভালো কথাই বলো না কেন, এটা সঙ্গে সঙ্গে আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম। বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বে কারীমের শান্তির মহাসাগর থেকে কদ্দুর দিলে আপনার জীবনে শান্তিতে শান্তিতে ভরে যাবে? এক জায়গা দিলেই হবে। সুবহানাল্লাহ। আর সেখান থেকে কদ্দুর দিলে কমবে? একটা মেঘনা দিলেও কমবে না, একটা বঙ্গোপসাগর দিলেও কমবে না। ভারত মহাসাগর থেকে যদি 1000টা বঙ্গোপসাগরও জারি হয়, ভারত মহাসাগরের এক জায়গাও কমে না। রব্বে কারীমের কুল কিনারাহীন সালামতের মহাসাগর থেকে আমাকে একটু দিলে কমবে কেন? সুবহানাল্লাহ। কি হয়? এজন্য আমাদের ধর্মের নাম কি? ইসলাম। বলেন ইসলাম ছাড়া, বলেন ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া যে অন্য কিছু মতে চলবে, ফালান ইউকবালা মিনহু,
এটা তার কানের উপরেও উঠবে না। ইসলাম ছাড়া অন্য কিছু, বলেন ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু আসমানে উঠে না। ইসলাম ছাড়া অন্য কিছু আরশ আজিমে উঠে না। ইসলাম ছাড়া অন্য কিছু কানের উপরেও ওঠে না। বলেন ইসলাম ছাড়া অন্য কিছু, বলেন ইসলাম ছাড়া কানের উপরেও উঠবে না। কান বুঝেন তো? কান জবানের থেকে 1 ইঞ্চি উপরে কান। এ হলো জবান, এ হলো কান। কতদূর উপরে? বলেন ইসলাম ছাড়া অন্য কিছু ইসলাম ছাড়া অন্য কানের উপরেও উঠবে না। ইসলামের হার জুজ বলতে দেরি, করতে দেরি আরশ আজিমে উঠে যায়। সুবহানাল্লাহ। আর ইসলাম ছাড়া অন্য কিছু জীবন দিয়ে দিলেও কানের উপরেও ওঠে না। কি বলছি মুখস্থ করতে হবে। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু কানের উপরেও ওঠে না। আর ইসলামের এক এক জাররা করতে দেরি আর স্বাধীন উঠতে দেরি হয় না। যেমন নিউ ইয়র্ক থেকে আপনাদের মতলব কথা আসতে 1 সেকেন্ড লাগে না। হাজারো টাওয়ার ভিড় করে নিউ ইয়র্ক থেকে এখানে কথা আসতে যেমন 1 সেকেন্ড লাগে না। আর বিনা কোনো টাওয়ারে এখানে বলতে দেরি সুবহানাল্লাহ আর স্বাধীন উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য ইসলাম ছাড়া অন্য কিছু, বলেন ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য হবে না। যে যত মন খোলা খান হবে না, লাগবে না, লাগবে না। আবার কেউ বক্তৃতা দিয়ে দিবে, এগুলো আর লাগবে না। কেউ বক্তৃতা দিবে, ওদের পেছনে পাখা করে কেন? টের পাবেন পাখা করে কেন? হিসাব করতে শুরু করেছে, হিসাব করতে শুরু করেছে। হবে মাত্র নুরু ভাগ নিবি, মাত্র শুরু। বলেন নুরু ভাগ নিবা। নুরু কি বলে? বলেন ভাগ নিবা, ভাগ নিবা। নুরু কি বলে? ভাগ নিবা। আরে ভাত ভাত। নুরুকে বলে প্লেটে ভাত আরো নিবা, সে বলে মাত্র শুরু। এজন্য ইসলাম ছাড়া অন্য কিছু উঠা তো দূরের কথা, কানের উপরেও ওঠে না। ইসলাম ছাড়া সমস্ত ধর্মের সমস্ত বাতিল মতাদর্শের মূল মাত্র পেটটা, আর একমাত্র ধর্ম ইসলাম, তার মূল মাত্র দিলটা। বলেন কি বলছি? বলেন ইসলাম ছাড়া সবকিছুর মূল মন্ত্র কি? পেটটা। ইসলাম ছাড়া সবকিছুর মূল মন্ত্র কি? পেটটা। আর ইসলামের মূল মন্ত্র কি? দিলটা। আর পেটটার ঠিকানা বাথরুম। বুঝো না কথা? এটাতে মুরগি দেন কতক্ষণে বাথরুম, এটাতে খাসি দেন একটু পরে বাথরুম। আর যদি এটা খাসি আধা কিলো খাওয়ার পরে 2 দিন যদি বাথরুম না হয়, এবার যাও হাসপাতালে। তাহলে সারা দুনিয়ার সমস্ত ইসলামের মূল মন্ত্র পেট, আর যার আখেরি ঠিকানা বাথরুম। পেটের আখেরি ঠিকানা কি? বলেন বাথরুম। আর হৃদয়ের আখেরি ঠিকানা আরশে আজিম। সুবহানাল্লাহ। وقلبه مطمئن بالإيمان। রব বলেন যাও, কথা দিলাম, যে দিল মুতমাইন আমাকে নিয়ে, যে দিল মুতমাইন আমাকে নিয়ে, আমিও সে দিলকে ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ। কি হয়? আকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। রব বলেন যার দিলটা আমাকে নিয়ে মুতমাইন, আমিও তাকে ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হে ওই মুতমাইন দিল যে আমাকে নিয়ে মুতমাইন ছিলে। বলেন আমাকে নিয়ে মুতমাইন ছিলে। শব্দ ঠিক করেন, মুতমাইন। মুতমাইন। মরিষ্কার মুতা ত, মরিষ্কার মুত। বলেন মুতমাইন। মাইন। আমাকে নিয়ে নিশ্চিত ছিলে, আমাকে নিয়ে প্রশান্ত ছিলে।
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেন রব বলেন এ দিলে ছিল শুধুই আমি, সুবহানাল্লাহ। এ দিলে ছিলাম শুধুই আমি, বলেন এ দিলে ছিলাম শুধুই আমি, কথা দিলাম দুনিয়াতে তোমার দিলে শুধুই আমি, আখিরাতে তোমার দিলে আমার দিলে শুধুই তুমি। সুবহানাল্লাহ। কি হয়? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত দিল, আমাকে নিয়ে প্রশান্ত ছিলে, আমাকে নিয়ে মুতমাইন ছিলে, যাও ইরজিই ইলা রাব্বিক, যেন রব বলেন ফিরে ফিরো, ফিরে আমার দিকে আসো। সুবহানাল্লাহ। ইলা রাব্বিক বলেন, ইলা রাব্বিক। আজীব বিষয়। করাচির হযরত ওয়ালা হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমত দামাত বারাকাতুহুম, তিনি এক আজীব কথা বলেন। যদি মুরগি 2 বছরের বাচ্চাকে থাবা মারে তো বাচ্চা মা বলে চিৎকার করে, আর মা দূর থেকে কি বলে, আম্মু আম্মুর কাছে আসো, আম্মুর কাছে আসো। কি বলে 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 আম্মুর কাছে আসো। তো মৌতের সময় যখন শয়তান থাবা মারবে তো রব কি বলেন জানেন, ইরজিই ইলা রাব্বিক, আসো রবের কাছে আসো। সুবহানাল্লাহ। কি বলে বলেন বলেন, রবের কাছে। মার নাম আয়েশা, লেকিন মা বলে না আয়েশার কাছে আসো, এটা বলে না। কি বলে বলেন, আম্মুর কাছে আসো, বলে না। আম্মুর কাছে। কি বলেন বলেন, আম্মুর কাছে। আল্লাহ তাআলা কি বলেন, রবের কাছে। শয়তান এখন তোমাকে থাবা মারছে, শয়তান থাবা মারছে, মুরগি থাবা মারছে বাচ্চাকে, হ্যাঁ বিড়ালে থাবা মারছে বাচ্চাকে, তো মা কি বলে, আম্মু আম্মুর কাছে আসো। এবার শয়তান থাবা মারছে মওতের সময়, রব কি বলে, রবের কাছে আসো। ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক। যাকে না প্রতিদিন রব বলেছ 352 বার করে তার কাছে আসো। সুবহানাল্লাহ। এতদিন বলেছ এখন দেখবা, এতদিন শুধু শুনেছ এখন দেখবা। সুবহানাল্লাহ বলবেন। এতদিন কি শুধু শুনেছ, এখন কি করবা, এতদিন তুমি বলেছ আমি শুনেছি, এবার আমি বলবো তুমিও শুনবা। সুবহানাল্লাহ। এবার কানে দিবে ইরজিই ইলা রাব্বিক। সুবহানাল্লাহ। কি হয় আল্লাহ, এতদিন তুমি আমার কথা শুনেছ, লেকিন না দেখে না শুনি। সুবহানাল্লাহ। এতদিন দেখোনি আমাকে, শুনোনি আমাকে, আমি হাওয়ায় বলে দিয়েছি জিবরিলকে দিয়ে রাসূলকে, আর তুমি ওগুলো বিশ্বাস করে মেনে নিয়েছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে না দেখে বিশ্বাস করনে वाला, বলেন হে না দেখে বিশ্বাস করনে वाला, আবার হে না দেখে বিশ্বাস করনে वाला, হে না শুনে বিশ্বাস করনে वाला, হে না বুঝে বিশ্বাস করনে वाला। হে না দেখে বিশ্বাস করনেওয়ালা। বুঝে তোমার আসে না তারপরেও তুমি বিশ্বাস করেছো, বুঝে তোমার আসে না তারপরেও বিশ্বাস করেছো, জান্নাত বুঝে আসে নাই তারপরেও বিশ্বাস করেছো, জাহান্নাম বুঝে আসে নাই তারপরেও বিশ্বাস করেছো, ফেরেশতা বুঝে নাই তারপরেও বিশ্বাস করেছো, দেখো নাই তারপরেও বিশ্বাস করেছো, আওয়াজ শুনো নাই তারপরেও বিশ্বাস করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে না দেখে বিশ্বাস করনে वाला, हे ना बुझे विश्वास करने वाला, हे ना जने विश्वास करने वाला, हे ना सुने विश्वास करने वाला। सुभान अल्लाह। या अय्युहल्लज़ीना आमनू उज़कुरुल्लाह ज़िक्रन कसीरा। ना देखे जेहेतु विश्वास करेই ফেলেছো, না বুঝে বিশ্বাস যেহেতু করেই ফেলেছো, না শুনে বিশ্বাস যেহেতু করেই ফেলেছো, এবার আমাকে বেশি বেশি করে রাখো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। শয়তান বলে বেশি বেশি ফেসবুক ঢুকো, রব বলেন বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ। ইহুদিরা বলে টাচ মোবাইল ছাড়া হবে না, রব বলে তাসবিহ ছাড়া হবে না। সুবহানাল্লাহ। কি ওরা আমাদের হাতে টাচ মোবাইল ঢুকিয়ে দিয়ে আমাদের আখিরাত বরবাদ করে দিতে চায়, আল্লাহ ওয়ালা তাসবিহ ধরিয়ে দিয়ে আমাদের আখিরাত আবাদ করতে চায়।
ওরা আমাদেরকে আখিরাত বরবাদ করার জন্য কি টাচ মোবাইল বলেন টাচ মোবাইল কেন দিছে? আখিরাত বরবাদ করার জন্য। শুধু উম্মতে মুসলিমার আখিরাত বরবাদ নয়, উম্মতে মুসলিমার দুনিয়া বরবাদ করার জন্য টাচ মোবাইল দিয়েছে। ঠিক হাজারো বাবা সন্তান হারা টাচ মোবাইলের কারণে, ঠিক হাজারো মা সন্তান হারা টাচ মোবাইলের কারণে, হাজারো স্ত্রী স্বামী হারা টাচ মোবাইলের কারণে, হাজারো স্বামী স্ত্রী হারা টাচ মোবাইলের কারণে, হাজারো বিদেশি তার জীবনের সর্বস্ব হারা শুধুই টাচ মোবাইলের কারণে। হাজারো ডাক্তারের সম্ভাবনা ছিল, যে বাচ্চা ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল, এই বাচ্চা রিক্সাওয়ালা হয়ে গেছে। কি বলছি বলেন তো? এসব তো কি বলছি টাচ মোবাইল বলেন না? টাচ মোবাইল ওটা আমাদের হাতে হাতে ধরিয়ে দিয়েছে অনলাইন ক্লাসের নামে। শুধুই ষড়যন্ত্র। বলেন শুধুই কি? বলেন ষড়যন্ত্র। আবার বলেন শুধুই কি? ষড়যন্ত্র। 12 ঘন্টা পড়াইয়া পারে না, এখন অনলাইনে শিক্ষক ঘরে, আপনার ছেলে কি বাসায়, আর এখানে 40 মিনিট মোবাইলে, আর বাকি সময় সে অনলাইনে মোবাইলে থাকবে। আর সে টিসি হবে, সে টিউনও হবে, সে পিএইচডি হোল্ডার হবে, কল্পনাও করা যায় না। শুধু জাতিকে মূর্খতার সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র। অন্য কোথাও থেকে আসা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কি বলেন? অন্য কোথাও থেকে আসা কি? লেকিন রব্বে করিম বলেন ওরা ষড়যন্ত্র করবে জমিনে। ওমাকারু ওমাকার আল্লাহ, আমি ষড়যন্ত্রের জবাব দিই আরশ আজিমে বসে। সুবহানাল্লাহ। ষড়যন্ত্র রচিত হয় জমিনে, ষড়যন্ত্রের জবাব হয় আরশ আজিম থেকে। ঠিক বলেন কি বলছি? বলেন ষড়যন্ত্র রচিত হয় কোথাও, জমিন থেকে, আর জবাব রচিত হয় কোথাও? আরশ আজিম থেকে। 1450 বছরে যেমন জবাব রচিত হয়েছে, আগামীতেও জবাব রচিত হবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? বলেন ষড়যন্ত্র রচিত হয় কোথায়? জমিনে ষড়যন্ত্র রচিত হয়। ষড়যন্ত্রের নীল নকশা আঁকা হয় জমিনে, ষড়যন্ত্র আঁকা হয় রাতে, ষড়যন্ত্র আঁকা হয় দিনে, ষড়যন্ত্র আঁকা হয় মস্কোতে, ষড়যন্ত্র আঁকা হয় চীনে, ষড়যন্ত্র আঁকা হয় জাপানে, লেকিন ষড়যন্ত্রের জবাব রচিত হয় আরশ আজিমে। পারলে ঠেকাও, পারবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এই জন্য ষড়যন্ত্রের জন্য আমরা ফাঁদে পা দিয়ে না দেই। আমরা এই ষড়যন্ত্র আমরা পা দিব না। কারণ এই ষড়যন্ত্র আমরা কি দিব না? বলেন আমরা পা দিব না। এই বড় মোবাইল আমাদেরকে ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার। আমি বলি মোবাইল হলো বাথরুমের মতো। বলেন মোবাইল কিসের মতো? বাথরুমের মতো। 1 কোটি টাকা ব্যয় একটা ফ্ল্যাট কিনছেন, লেকিন ওই ফ্ল্যাটে কোনো বাথরুম নাই। দাম নেই। ওই ফ্ল্যাটে বাথরুম নাই। তাহলে এই বাথরুমটা এই ফ্ল্যাটটা ভাড়া হবে কত? হ্যাঁ, ফ্রি দিলে কেউ থাকবে? যে বাথরুমে, যে ফ্ল্যাটে, গুলশানের ফ্ল্যাট 5 কোটি টাকা দিয়ে কিনছে, লেকিন বাথরুম নাই, দাম নেই। কেউ কাউকে ফ্রি দিলে থাকবে? জি না। কেন? দাম তাহলে বাথরুম একটা ঘরের জন্য কতটা জরুরি? সবাই বলেন অনেক। কি পরিমাণ অত্যাবশ্যকীয়? অনেক জরুরি কিনা? বলেন অনেক প্রয়োজন কিনা? বলেন অনেক। বলেন বাথরুম গুলশানের ফ্ল্যাটের জন্য কতটা জরুরি? অনেক জরুরি। অনেক জরুরি তো। জি। এই জন্য এই বাথরুমকে অনেক সুন্দর করে বানায়া, হ্যাঁ সেগুন কাঠের ফ্রেম দিয়া বানায়া 20 লাখ টাকা খরচ করছে বাথরুমে, লেকিন যায় কখন? থাকে কতক্ষণ? 40 মিনিট। যতক্ষণ জরুরত যায় কখন? প্রয়োজন হলে। আর বের হয়ে আসে কখন? প্রয়োজন সারলে। বলেন প্রয়োজন সারলে। যায় কখন? প্রয়োজন হলে। আর বের হয়ে আসে কখন? প্রয়োজন সারলে। মোবাইল ধরবেন কখন? প্রয়োজন হলে। আর ছেড়ে দিবেন কখন? প্রয়োজন সারলে। বুঝেন না? কি বুঝলেন? বলেন প্রয়োজন হলে, আর প্রয়োজন হলে মোবাইল ফোন করব, ব্যাস প্রয়োজন শেষ, রেখে দাও। ঠিক। বুঝতে পারছি কি? বলেন আবার বুঝতে হবে। বলেন মোবাইল কিসের মতো? বাথরুমের মতো। প্রয়োজন না অপ্রয়োজন? প্রয়োজন। দরকারি না বেদরকারি? দরকারি। দরকার কতক্ষণ? প্রয়োজন হলে। এটাকে আমাদের রাসূলের কিতাবে বলে আদ-দারুরাতু তাতাকাদ্দারু বিকদরি যারুরা, আদ-দারুরাতু তুবিহুল মাহজুরাত। এটাকে আমাদের রাসূলের কিতাবে বলে প্রয়োজনকে প্রয়োজন মতই রাখতে হবে।
প্রয়োজনের মধ্যে কি থাকে বলেন সীমাবদ্ধ থাকে। ওলামা একরাম বলেন, ওলামা একরাম একজনও গায়ের ওলামা একরাম হাত তুলবেন না। ওলামা একরাম বলেন, হাফেজ সাহেবরা বলেন, মুআল্লিম সাহেবরা বলেন, ওস্তাদরা বলেন, ক্লাস টাইমে আমি ফেসবুকে ঢুকবো না, হাত তুলবেন না। ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে কষ্ট পাইছেন নি কোনো? মনে কষ্ট পাইছেন? জি না, তো মনে কষ্ট পাইছেন? জি না। এবার বলেন বিনা প্রয়োজনে, বলেন বিনা প্রয়োজনে মোবাইলে ঢুকবো না। মোবাইলে ঢুকবো না। আবার বলেন বিনা প্রয়োজনে মোবাইলে ঢুকবো না। যেমন ধরেন আমিও একটা মানুষ, ছোট মানুষ, আদনা নালায়েক, আমার দুই পকেটে মোবাইল নাই। সুবহানাল্লাহ কইতেন। এটা আমি বলি আমার মোবাইলটা আমি কিনছি আমার প্রয়োজন, আমার কলম আমি আমার প্রয়োজনে ব্যবহার করি, আমার টুপি আমার প্রয়োজনে আমি ব্যবহার করি, আমার জুতা এটা আমার, মোবাইল এটা আমার, আমার যখন লাগে তখন খুলবো, যখন আমার লাগে না তখন আমি বন্ধ করবো। ঠিক। বুঝাতে পারছি আমি? আজ জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা। হুজুর দেখছেন না মুদাওয়ালাত না থাকতে না ওলামা একরাম কিভাবে বুঝছি? বলেন আজ জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা। প্রয়োজনের ভিতরে সীমাবদ্ধ থাকে। বলেন প্রয়োজনের ভিতরেই সীমাবদ্ধ থাকে। এইজন্য গাধার গোশত খাওয়া যদি প্রয়োজন হয়, অনিবার্য কারণে গাধার গোশত খাওয়া প্রয়োজন হলে 3 লোকমার বেশি খাওয়া যাবে না। ঠিক যেদুর খেলে কোমর সোজা হয়, এদুর খাওয়ার পরে আর বাকিটা তোলা যাবে না। ঠিক। বুঝা আসছে কথা? তাহলে মোবাইল গাধার গোশত, বলেন মোবাইল গাদার গোষ্ঠ এটা কি একটা প্রয়োজন? এটা বাধ্যবাধকতা আছে, তবে কতদূর? প্রয়োজন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরা আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদের হাত থেকে তাসবিহ ছিনিয়ে নিয়ে আমাদের হাতে গুনাহের মোবাইল ধরায় দিয়েছে। ঠিক। এখন হারামে পাকে ঢুকতেও তোমাকে প্রমাণ দিতে হবে ইউ হ্যাভ এ বড় মোবাইল, তোমার কাছে বড় মোবাইল আছে, তোমাকে বলতে হবে জি আছে। শুধু জি আছে বললে হবে না, বলবে দেখাও, দেন মোবাইলটা দেন, একজন মোবাইলটা দেন, দেন না, এবার বলবে দেখাও, এভাবে দেখাইতে হবে, এবার বলবে যাও। বুঝেন নাই কথা? মনে হয় কি বুঝাইছে? উম্মতি মুসলিমা, তুমি বড় মোবাইল নিবা না, তুমি গুনাহের সামান নিবা না, দাজ্জালের বাহন তুমি নিবা না, হারামে ঢুকতো তোরে নিয়ে ছাড়ো। হারামে পাকে ঢুকতো কি আপনাদের বিশ্বাস হয় না? আমি তো কত বিশুদ্ধ আছে, বিশ্বাস হয় না? আমি তো কত 4 মাস হারামে, আপনার বিশ্বাস হয় না? যতবার ঢুকবেন ততবার দেখাইতে হবে, যতবার ঢুকবেন ততবার কি করতে হবে? দেখাইতেই হবে। এটা দেখাইছেন? জি। 7 খুন মাফ, ইমান থাকলে তার, না থাকলে না। এটা আসেনি স্যার, এটা আসেনি, আছে তাওয়াক্কাল না, আসেনি, আসেনি, যাও। এজন্য মেরে ভাইও আমরা ষড়যন্ত্রের শিকার। বলেন আমরা ষড়যন্ত্রের কি শিকার? আমরা ষড়যন্ত্রের শিকার। আমি শিকার হব না, বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আমি শিকার হব না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব বলেন বিশ্বাস করেছো না দেখে, এবার না দেখে একটু বেশি বেশি বলো, এবার না দেখে একটু বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ। না দেখে একটু বেশি বেশি কি করো? জিকির করো। শুধু বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। দুই ইবাদতের সাথে বেশি কয়েদ লাগিয়েছেন আল্লাহ তাআলা। বেশি বলেছেন দুইটা জিনিসের সাথে, আর ওই দুইটাই আমাদের জীবন থেকে মুছে গেছে। একটা হলো জিকির বেশি বেশি করো, 2 নম্বরে কাঁদা বেশি বেশি করো। কয়টা? কি কি? জিকির বেশি বেশি করো, আর কাঁদা, কাঁদা কয় মাসে একবার? কয় বছরে একবার? কি বেশি কাকে বলে? সব সময়, হ্যাঁ, সর্বাবস্থায়। তো জিকির কাসীরা, আর বুকা কি? ফালিয়াবকু। আর কোন জায়গায় কাসীরা আসেনি বলেন? হ্যাঁ, নামাজ কাসীরা নাই, রোজা কাসীরা নাই, যাকাত কাসীরা নাই, হজ কাসীরা নাই। ঠিক। শুধু 2 জায়গা। এই ওলামা একরাম বেশি বেশি পড়াও নাই, এই বেশি বেশি পড়ো নাই, বেশি বেশি ওয়াজ করো নাই, ঠিক। বেশি বেশি কি করো? ওয়াজ করো নাই, বেশি বেশি মুরিদ বানাও নাই,
জি কিন্তু এক জায়গায় কোন জায়গা উযকুরুল্লাহ যিকরান কাসীরা সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন বেশি বেশি জিকির করো আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি করে জিকির করলে আপনি কি দিবেন আমি যদি বেশি করে জিকির করি আপনি কি দিবেন রব্বুল আলামিন বলেন প্রথম কথা তুমি আমার জিকির করলে আমি তোমার জিকির করব সুবহানাল্লাহ তুমি করবা জমিনে আমি করব আরশ আজিমে সুবহানাল্লাহ তুমি করবা তোমার বন্ধুদের মাঝে আমি করব আমার ফেরেশতাদের মাঝে সুবহানাল্লাহ তুমি করবা এখানে আমি করব ওখানে তুমি করবা জবানে আমি করব হাতে সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ তুমি করবা তোমার মতো করে আমি দিব আমার মতো করে তুমি করবা তোমার সময়ে আমি দিব আমার সময়ে তুমি করবা 60 বছর তোমার হায়াতে আমি দিব তোমাকে 60,000 কোটি বছর আমার হায়াতে তুমি করবা তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে তুমি করবা তোমার হায়াত মতে আমি দিব তোমাকে আমার হায়াত মতে জান্নাতে যাওয়ার পরে যেন জান্নাতে জিজ্ঞেস করবে রব্বুল আলামিন কতদিনের জন্য দিলেন রব্বুল আলামিন বলবেন যাও কথা দিলাম খালিদিনা ফিহা আবাদা চিরদিনের জন্য দিলাম এবার যেন বান্দা বলবে রব্বুল আলামিন বাংলাদেশে একটা কবিতা শুনতাম চিরদিন তোমার আকাশ তোমার বাতাস মাঝে মাঝে সিডরে লয়ে যায় মাঝে মাঝে তুফানে লয়ে যায় তাহলে বোঝা গেছে চিরদিন মানে এখানে চিরদিন নয় চিরদিন মানে এখানে বেশি দিন রব্বুল আলামিন চিরদিন মানে ওখানে কতদিন খালিদিনা ফিহা আবাদা চিরদিন মানে কতদিন রব বলেন যাও কথা দিলাম আমি যতদিন তুমিও ততদিন সুবহানাল্লাহ আমি করব কতদিন আমার হায়াত মতে আমি করব কতদিন আমার হায়াত যতদিন রব দিবেন কতদিন রবের হায়াত যতদিন সুবহানাল্লাহ আমি করব কতদিন আমার হায়াত আর আল্লাহ তাআলা দিবেন কতদিন এবার হুয়াল আউয়াল ওয়াল আখির আমি যেন বললাম রব্বুল আলামিন আপনার হায়াত কতদিন রব্বুল আলামিন বলেন কেন আমি তো আগেই বলেছি ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন বাদি শাই আমার আগেও কেউ নেই আমার পরেও কেউ নেই সুবহানাল্লাহ কি হয় কেমন হবে আমি বললাম রব্বুল আলামিন তারপরে একটু বলে দেন না আপনি আমাকে কি কি দিবেন রব্বুল আলামিন যেন বলেন ফাযকুরুনি বিল মুহাব্বা তুমি যদি আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো আযকুরকুম বিল কুরবে আমি তোমাকে আমার কুরব দিয়ে দেব সুবহানাল্লাহ কুরবের কি তরজমা এটা আমরা কি বুঝবো এটা বুঝতেই না তো কি লাগে আল্লামা আহমদ শফিউল খান খলিফাদের কি লাগে এটা আমরা বুঝবো না ছোট মানুষ আমরা ফাযকুরুনি বিল মুহাব্বা তুমি আমাকে ভালোবেসে ডাকো আযকুরকুম বিল কুরবে আমি না রব্বে কারীম তোমাকে আমার কুরব দিয়ে দিব কুরব দিয়ে দিব কুরব দিবে মানে কি আমি এটা বাংলা তরজমা সহজ ভাষায় বুঝি আমি বলি কুরব দিবে মানে রব যেন বলেন জান্নাতে না তোমার সাথে মুসাফা হবে সুবহানাল্লাহ জান্নাতে না তোমার সাথে মুআনাকা হবে বলবেন হুজুর মুসাফা হবে মুআনাকা হবে পাইছেন কই ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন আর আমি বলি যার ঘরে গেলাম তিনি যদি মুসাফা না করেন তো তার ঘরে কেমন লাগবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইজন্যই তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যখন আল্লাহর দিদার হবে জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে হুর গুলো ভুলে যাবে গেলমান গুলো ভুলে যাবে ফুল ভুলে যাবে পাখি ভুলে যাবে সব ভুলে যাবে সুবহানাল্লাহ বলুন আচ্ছা 10 বছর পরে ইতালি থেকে জামাই শ্বশুর বাড়িতে আসছে 10 বছর পরে কয় বছর পরে জামাই এসে দেখলো সামনের রুমটাতে দামি দামি সোফা দিয়ে ঠাসা দামি কার্পেট বিছানো দামি একটা সেটও লাগানো সব দামি দামি নতুন এসি সব নতুন আচ্ছা 12টা পর্যন্ত বিবি আসে না এবার বলেন তো দেখি এই সামানগুলো এবার ইতালির জামাইয়ের কাছে কেমন লাগে বুঝেন না খুব ভালো লাগে আগুন লাগাইতে মনে চায় না আর কি মনে চায় বলেন আগুন লাগাই দে সোফা আর কি লাগাই দে বলেন আগুন লাগাই দে সোফা এই খাটা আগুন লাগাই দে
ঠিক রাত 2টা বাজে আসে না, কেমন লাগে? ফজর পর্যন্ত আসে না তো কেমন লাগে? এখন এই সামানের মহেশে পরের দিনও থাকবে না? হ্যাঁ, এত সুন্দর কামরা থাকো। আচ্ছা, এবার খাবারও আছে রকমারি 70%। কল আপনার বুড়া, কল আপনার বুড়ো বলে লাভ নাই। তাহলে তো বোঝা সহজ হয়ে গেছে। আরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতের হুর গুলোকে বলবে বেঁচে থাক, গেলমান গুলোকে বলবে সরো, ফুলগুলোকে বলবো সরো, রাখো সব 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 রাখো। যার জন্য ছেদ করতাম তিনি কোথায়? যাকে ভালোবেসে ফজর ছাড়তাম না তিনি কোথায়? বলেন, যাকে ভালোবেসে ফজর ছাড়তাম না, বলেন যাকে ভালোবেসে তিনি কোথায়? সুবহানাল্লাহ বলবেন। এবার রব্বি কারীম বলবেন, রিদওয়ান পর্দা হটা। এবার আমি ওকে সামনাসামনি দেখবো, ও আমার সামনাসামনি দেখবে। এবার আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, রব্বি কারীমকে দেখা তো শুরু হবে সকলের জন্যই, লেকিন কার দিলে মজা কদ্দুর হবে? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, আন্না লাযযাতান নাজরি ইলাল্লাহ আযজা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে ইবাদতে না যত মজা ছিল, দুনিয়াতে ইবাদতে যার মজা যত, জান্নাতে রব্বি কারীমের দিদারে তার মজা তত। সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ। বলেন, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা কার কত? দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমায়ে তয়্যিবা পড়তে যার দিলে মজা যত, জান্নাতে রব্বে কারীমকে দেখতে তার দিলে তত মজা। কি আল্লাহ! দুনিয়াতে খেলাতে যার যত মজা, দুনিয়াতে কিয়ামে যার, নামাজের কিয়ামে যার যত মজা, দুনিয়াতে রুকুতে যার যত মজা, দুনিয়াতে সিজদাতে যার যত মজা, দুনিয়াতে জিকিরে যার যত মজা, দুনিয়াতে দুরূদ শরীফে যার যত মজা, দুনিয়াতে ইস্তিগফারে যার যত মজা, জান্নাতে রব্বে কারীমকে দেখে তার তত মজা। সুবহানাল্লাহ। আহ, কেমন হবে? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। রব্বে কারীম বলেন, ফাবিযালিকা ফালইফরাহু। এবার খুশি হয়ে যেতে পারো। খুশির জোয়ারটা কেমন হবে? একটানা 70,000 বছর। কত বছর? আল্লামা তারিক জামিল বড় সুরত আঁকেন, তিনি তাসবির খিচেন এভাবে, তিনি নকশা অঙ্কন করেন এভাবে, হৌরগুলো পেছন থেকে জামা ধরে ধরে টানবে, আসো না আসো না। কি বলবে বলেন? এই আসো না, আর কত দিন? 70,000 বছর হয়ে গেল, আমাদেরকেও একটু টাইম দিবা না? সুবহানাল্লাহ বলবেন না? এবার রব্বুল আলামিন বলেন, ফেরেশতা পর্দা ঝুলিয়ে দে। আর বন্ধুদেরকে বলবেন, যাও, আবার আগামী জুমাতে দেখা হবে। আবার আগামী জুমাতে কি হবে বলেন? আবার আগামী জুমাতে দেখা হবে। এজন্য কেউ কেউ বলেন, জুমাকে জুমা এজন্য বলে, জুমাতে রব্বে কারীমের সাথে দেখা হয়। সুবহানাল্লাহ। এবার রব পর্দার আড়াল থেকে প্রতিদিন সকালবেলা একবার জিজ্ঞেস করবেন, মুস্তাক কেমন আছো? আবার সন্ধ্যা জিজ্ঞেস করবেন, কেমন আছো? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ, এই কিতাবটার মধ্যে তিনি লিখছেন, এটা হা 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 হা, এটা কি হাদি না, হাদি, এটা আজীব নাম। হাদিউল আফরাহ, হাদিউল না, হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ। এই হাদি মানে হলো তেজ করা, সতেজ করা, জাগ্রত করা, রূহগুলোকে জাগ্রত করা জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। এই হলো কিতাবের নাম, এই হলো কি কিতাবের নাম। এই কিতাবটার মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাতুল্লাহ তিনি বলেন, রব্বে কারীম সকাল সন্ধ্যা এবার কেন জিজ্ঞেস করবেন জানো? যদি জিজ্ঞেস না করেন আমি কি বুঝবো? কি রে, কার বাড়িতে আসলাম?
আচ্ছা শুধু শাশুড়ি মুরগি ফলাও সব দিয়ে দিল, লেকিন শাশুড়ি একবারও জিজ্ঞেস করলো না কেমন আছেন, তো কি করবেন আপনি? এই জন্যই শাশুড়ির সাথে দেখা দেওয়া বৈধ। শ্বশুর তো থাকে বিদেশে, শাশুড়ির সাথে যদি দেখা দেওয়া যায় না হয়তো তো শ্বশুর বাড়িতে কিনতে নাম নেই কি, বিবি অসুস্থ, বিবির বাচ্চা হয়েছে, বিবি ওই রুমে, বিবি আসতেও পারে না, নড়তেও পারে না, তো আপনার শাশুড়ি আপনাকে খাবার দিতে পারে না, তার মেয়ে বাড়ি যাবেন কিনতে? এর লেগে ইসলাম সহজ, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলাম কি বলেন, যেটাই ইসলাম সেটাই সহজ, সুবহানাল্লাহ বলবেন, বলেন যেটাই ইসলাম সেটাই জরুরি, সেটাই প্রয়োজন, যেটাই ইসলাম সেটাই কি বলেন প্রয়োজন, আবার বলেন যেটাই ইসলাম সেটাই প্রয়োজন, আরো বলেন যেটাই ইসলাম সেটাই সুন্দর, যেটাই ইসলাম সেটাই জরুরি, যেটাই ইসলাম সেটাই বৈজ্ঞানিক, সুবহানাল্লাহ বলেন, বলেন যেটাই ইসলাম সেটাই বৈজ্ঞানিক। যেমন ধরেন ইসলাম বলে নখ কাটো, বিজ্ঞান বলে নখ রাখো, নখ কি করো, যেমন ইসলাম বলে কি করো, চুল ছোট করো, বিজ্ঞান কি বলে? এই জন্যই তো আমেরিকার সেনাবাহিনীর চুল নাই, একমাত্র আমেরিকার সেনাবাহিনীর এই ইউনিফর্ম হলো চুল বেল করা, বুঝেন না কথা, চুল কি করা বলে বেল করা, আশ্চর্য কথা কি আজীব না, আল্লাহ আকবার কবীরা। একজনে বলেছিল আমি ইসলামের বিরুদ্ধে বিল তুলব, সাংবাদিক জিজ্ঞেস করে এই বিল কে তুলবে, তিনি বলেন আমি তুলব, আর শাহজিনের মালিক বলে দিব না তোকে তুলতে ইসলামের বিরুদ্ধে বিল, তোকে ইসলামের বিরুদ্ধে বিল তুলতে দিতাম না রে, সুবহানাল্লাহ। যখন বলেছে আমি ইসলামের বিরুদ্ধে বিল তুলব, ইসলাম আমাদের রাষ্ট্র ধর্ম, এটা আমি মানি না, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানি না, এটা আমি বিশ্বাস করি না, আমি এর বিরুদ্ধে বিল তুলব, আমরা ৭১-এর সংবিধানে ফিরে যাব। আর শাহজিনের মালিক বলেন ইসলামের বিরুদ্ধে বিল তুলে ১৪৫০ বছর কেউ টিকে না, তুমিও টিকবে না। ইসলামের বিরুদ্ধে বিল তোলা যায় না, সূর্যের সাথে ধাক্কা লাগানো যায় না, সূর্যের সাথে ধাক্কা লাগানো যায় না, হিমালয়ের সাথে ধাক্কা লাগানো যায় না, আসমানের সাথে ধাক্কা লাগানো যায় না, বঙ্গোপসাগরের জোয়ার ঠেকানো যায় না। ইসলামের বিরুদ্ধে বিল তোলা যায় না, ইসলামের বিরুদ্ধে বলেন ইসলামের বিরুদ্ধে বিল তোলা যায় না, বলেন আবার বলেন, আবার বলেন আকাশ থেকে বৃষ্টি ঠেকানো যায় না, সূর্য ওঠাকে ঠেকানো যায় না, মেঘ ওঠাকে ঠেকানো যায় না, শীত আশাকে ঠেকানো যায় না, গ্রীষ্ম আশাকে ঠেকানো যায় না, বর্ষা আশাকে ঠেকানো যায় না, মেঘনার জোয়ার ঠেকানো যায় না, ইসলাম ঠেকানো যাবে না। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা হবে না, হবে না, হবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। নাটক হইতে পারে, নাটক হইতে পারে, নাটকের রীতিও আছে, মনে রাখবেন। নাটক হবে, নাটক সারাদিন চলে না, নাটক কি সারাদিন চলে না, নাটক হইতে পারে, নাটকের রীতিও হবে, নাটক হইতে পারে, নাটকের শেষ সীমারেখাও আছে। লেকিন সূর্যের উঠানো ঠেকানো, সূর্য ঠেকানো যায় না, সূর্য ঠেকানো যায় না, চাঁদ ঠেকানো যায় না, আসমান ঠেকানো যায় না, হিমালয় ঠেকানো যায় না, মেঘনা ঠেকানো যায় না, রব্বে করিমের শীত ঠেকানো যায় না, রব্বে করিমের কুয়াশা ঠেকানো যায় না, রব্বে করিমের বিশ্ব ঠেকানো যায় না, রব্বে করিমের ইসলাম ঠেকানো যায় না। ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবে না থাক, এদেশে ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ডর লাগে আপনাকে? দাঁড়ান মুরব্বী, দাঁড়ান, বলেন কিয়ামত পর্যন্ত থাকবে।
পৃথিবী দেখো রব্বে করিম জীবন তো একটা দিয়েছি তো আরো দিব দিনের জন্যই দিব ইসলামের জন্যই দিব কোরআনের জন্যই দিব কোরআনের জন্যই দিব জীবন তো একটা যদি 70টা থাকতো 70টা দিতাম জীবন কয়টা বলেন কয়টা জীবন কয়টা কয়টা দিবেন আল্লাহর জন্য আমি এটাকে আমার স্ত্রীর কাছে তুলে দেই নাই আমি এটাকে আমার ছেলেদের কেউ দেই নাই আমি এটাকে গর্ব আর ছাগলের জন্য দেই নাই আমি এটাকে দিয়েছি আমার রবের জন্য যাকে ভালোবাসি তার জন্য যার কাছে ছিলাম হাজার বছর কোটি বছর যার কাছে থাকবো কোটি কোটি বছর দিয়ে দিয়েছি তাকে পুরোটাই আপনারাও দিয়েছেন তো আল্লাহ তৌফিক দান করেন করব নামাজ ডেলি 5 বার তুলে দেই রব্বে করিমের পদচরণে 5 বার ললাট ঠুকে দেই 5 বার কি ঠুকে দেই ললাট ঠুকে দেই রব্বে করিমের কদমে আর বলে দেই রব এটাকে রিসিভ করো রব এটাকে কি করো বলেন রব এটাকে রিসিভ করো রব নিয়ে যাও দিয়েছি জান তোমাকে দিয়েছি মাল তোমাকে জীবন তো একটাই দিয়েছি দেনেওয়ালাকে দিয়েছি কাকে বলেন जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को किसी खाकी पे मत कर खा अपनी जिंदगानी को फतवक्कल अल हई अल्लज़ी ला यमूत ভালো তো তাকে বাঁচা যিনি জীবনে কখনো মরবেন না মরনে वाला কে ভালোবেসে লাভ কি সে আমার আগে মরবে অথবা আমি তার আগে মরব কি বলছি বলেন সে আমার অথবা সে আমার আগে পৌঁছে যাবে অথবা আমি তার আগে পৌঁছে যাব সে আমার আগে কীট পতঙ্গ খাবে অথবা আমাকে তার আগে কীট পতঙ্গ খাবে হয়তো তার গালে পছন্দ ধরবে আমার আগে অথবা আমার গালে তার আগে পছন্দ ধরবে তাকে ভালোবেসে লাভ কি ভালোবাসি তো তাকে যিনি আমার বানানে वाला যিনি আমার কি বলো যিনি আমার বানানে वाला যিনি আমাকে বানিয়েছেন যিনি আমাকে মিন নুতফাতিন এক ফোঁটা নাপাক পানিকে 87 কিলো বানিয়েছেন ঠিক এক কাতরা এক ফোঁটা নয় একবার বীর্যপাতে 4 লক্ষের বেশি শুক্রকীট থাকে 3,99,999টাকে হত্যা করে যিনি এক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যে ক্ষুদ্র নুতফাকে শুক্রকীটকে দেখা যায় না সেটাকে তিনি মাত্র 6 মাসে 6 পাউন্ড বানিয়ে মাত্র 47 বছরে 90 কিলো বানিয়ে যিনি দিয়েছেন ভালোবাসি তাকে ভালোবাসি কাকে এজন্যই তার কুদরতি পায়ে ছেজদা করি এজন্যই কার পায়ে ছেজদা করি বলেন এজন্য তার কুদরতি পায়ে ছেজদা করি এজন্যই আমরা তাশাহুদের সুরাতে পৃথিবীর কারোর সামনে বসি না আলহামদুলিল্লাহ বলেন না তাশাহুদের সুরাতে কার সামনে বসি রব্বে করিমের সামনে বসি ছেজদা পৃথিবীর আর কাউকে ঢুকাই না জমিনের আর কাউকে ছেজদা দেই না ছেজদা কাকে দেই আল্লাহকে কাকে দেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা রব্বুল আলামিন বলেন বেশি বেশি করে জিকির করো আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন রব বলেন যাও কথা দিলাম হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিব সুবহানাল্লাহ কি দিবে বলেন জিকির করলে কি দিবে বলেন আবার বলেন যা লাগে যখন যা লাগে সুবহানাল্লাহ তোমাদের কাছে কিছু চাইলে একটা ব্রিজ চাই শুধু একটা আওয়াজ জি পরিকল্পনাধীন আওয়াজ জবাব কি পরিকল্পনাধীন উত্তর দেন জি পরিকল্পনাধীন একটা আওয়াজ পরিকল্পনাধীন শুধু একটা পরিকল্পনাধীন হইতে হইতে গেছে পারবে আমাদের রবের কাছে শুধু একটা শব্দ নাই আমাদের রবের কাছে শুধু একটা শব্দ নাই শুধু নাই শব্দ নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমাদের রবের কাছে কি নাই বলেন নাই শব্দ নাই আর গামসাওয়ালার কাছে শুধু নাই শব্দ আছে আর কিছু নাই ঠিক বুঝে না কথা ঠিক গামসাওয়ালার কাছে কি আছে বলেন শুধু নাই শব্দ আছে শুধু কি আছে নাই শব্দ আছে শুধু একটা শব্দ আছে নাই আচ্ছা যেমন ভিক্ষুক
ভিক মাংতে আসছে আপনার বাড়িতে, খেয়াল করেন কি মাংতে আসছে, ভিক মাংতে আসছে, ভিক্ষুক ভিক্ষা করতে আসছে। আপনি তাকে বললেন আমাকে $1,000 দাও, তো ভিক্ষুক কি বলবে? পাগল কোথাকার। কি বলবে বলেন? পাগল কোথাকার। $1,000 থাকলে আমি ভিক্ষা করি? বলেন না, কথা বলেন না। পাগল কোথাকার, বলেন পাগল কোথাকার। $1,000 থাকলে আমি ভিক্ষা করি? এই $1,000 কারোর কাছে থাকলে সে ভিক্ষা করে? তাহলে ভিক্ষুকের কাছে $1,000 আছে, তো ভিক্ষুক কি বলে? পাগল। তোমার মাথা ঠিক আছে? তুমি আমার কাছে $1,000 চাও কেন? মাজারের কাছে গিয়ে বলছেন বাবা একটা ছেলে দেন, বাবা বলে পাগল। তিনি কি বলে? বলেন পাগল। কিন্তু আমার কাছে এটা নাই দিছে আজকা, বুঝেন না কথা বলেন? আমার কাছে এটা নাই, তুমি এটা আমার কাছে চাও কেন? কি এখন এই মুহূর্তে আমি যদি ইনাকে বলি ভাই আমি এখন স্ট্রবেরির জুস খাবো, ইনি কি বলবেন? মাথা ঠিক আছে না? কি বলবো বলেন না? এই মুহূর্তে আমি স্ট্রবেরির জুস পাবো কোথায়? তাহলে তার কাছে নাই কিছু, একটা দান বাক্স দিয়ে রাখছে $200 লেগে, তার কাছে আপনি গিয়ে এখন বাবা আমার এটা ছেড়ে দাও, বাবা কি করে জানেন? তুই দেখ না, আমার কাছে না দেখে দান বাক্স দিছি, তুই দেখ না তোকে। বাবা কি বলে বলেন না? আমার কাছে নাই দেখে কি দিছি? দান বাক্স। আমার কাছে নাই দেখে তো আমি দান বাক্স দিলাম, বুঝছেন নি কথা? আমার কাছে কিছু নাই এই জন্য তো আমি দান বাক্স দিলাম, তুই দেখবো আমার কাছে কি? একজনের লাল চালু কিনছে, দৌড় দিছে, একজনের গামছা এখন গাছ দিছে, দৌড় দিছে। আপনাদের দেশে নাই, সব আমাদের হ্যাঁ নাই তো, আপনাদের দেশে নাই তো। একজন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, আমি নবী কথা দিলাম হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কি পড়লে বলেন? কি পড়লে? কতবার? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এবার 2 নাম্বার হলো নামাজ সবচেয়ে বড় জিকির, ওয়ালা যিকরুল্লাহ আকবার। আল্লাহ তাআলা বলেন নামাজ সবচেয়ে বড় জিকির। আজকের সিদ্ধান্ত প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ব। 2 নম্বর সিদ্ধান্ত আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। না বুঝে শুনে বলেন ইনশাআল্লাহ। আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 3 নম্বর ওয়াদা, যদি জীবনে কখনো সুযোগ পান 3 চিল্লা আল্লাহর রাস্তা লাগাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি বলছেন ইনশাআল্লাহ, বলছেন এই স্টেজে যারা আছেন বলছেন, বলেন 3 চিল্লা লাগাবো, বলেন 3 চিল্লা লাগাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর ওয়াদা, কোন না কোন আল্লাহ ওয়ালাকে ভালোবাসবো ইনশাআল্লাহ, কোন না কোন আল্লাহ ওয়ালাকে কি করব? ভালোবাসবো। 5 নম্বর ওয়াদা, আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো ইনশাআল্লাহ। এবার আওয়াজ ক্লিন হয়ে গেছে, বলেন আমার ছেলেকে আমার মেয়েকে আমি দিন শিখাবো ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস, পারলে শরীক হবে। রমজানের শেষ দশকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ ব্যাপক হারে ইতিকাফ হয়, যদি সুযোগ থাকে ইতিকাফে শরীক হবেন। এখানে আমাদের 9টা কিতাব আছে। কয়টা কিতাব? এই 9টা কিতাব আছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমি ছোট মানুষ, আমার এই করা এই 9টা কিতাব, এখানে 6টা কিতাব আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন। সারা পৃথিবীতে বাইতুল্লাহ শরীফের মাকতাবা, বাইতুল্লাহ শরীফের মাকতাবা মানে পাঠাগার, ওই পাঠাগারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সমৃদ্ধ পাঠাগার আলহামদুলিল্লাহ আমাদের এই কিতাব রিসিভ করেছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা ওখানে গেলে দেখতে পাবেন এটার মধ্যে এইভাবে রাখা আছে, খুশি লাগবে, খুশি লাগবে।
তো এই জন্য যদি সুযোগ থাকে, আমাদের গাড়িতেও আছে, মাদ্রাসায়ও আছে, সুযোগ থাকলে কিতাব সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। হযরত মাওলানা হাসান জামিল হুজুর আসছে না? আলহামদুলিল্লাহ, তিনিও আছেন। হযরত মাওলানা খুরশিদ আলম কাসেমি দামাত বারাকাতুহু তিনিও আছেন। আরো অনেক মেহমান আছেন। আলহামদুলিল্লাহ, কিভাবে আনছে আল্লাহই জানে। আপনাদের দোয়া। আর আমারে আনছে বাইন্দা বাইন্দা, আমারে ঠিক বাইন্দা নিয়ে আসছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসে আমরা যারা বসেছি, বলেছি, শুনেছি, যারা দিয়েছি, যারা ভালোবেসে এত পরামর্শ দিয়ে করেছি, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার ওলি বানিয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।